আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারো নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছেই সোপর্দ করতে হবে। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্ত ছাড়া কোনো মামলায় কাউকে গ্রেফতার না করার নির্দেশনা দিয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা দেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এসকে সৌরভের প্রতিবেদন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে ব্রিফিংয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের বর্তমান কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে। তাদের মনটাকে আরো উজ্জীবিত করে তারা কিভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায়, এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হয়েছে। বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। এইটির জন্য জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে। বর্তমানে দায়ের করা মামলাগুলো শত শত মানুষকে আসামি করা হচ্ছে, এতে অনেক নিরপরাধ মানুষও ভোগান্তিতে পড়ছে, এমন অভিযোগের জবাব দেন তিনি। আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। মব জাস্টিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ক্ষেত্রে জনসচেতনতা আরো বাড়াতে হবে। আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই, আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এসকে সৌরভ, এসএটিভি, ঢাকা।